আপনারা বিভিন্ন সময় হামলার শিকার হয়েছেন, গায়েবী মামলার শিকার হয়েছেন, মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। আমাদের প্রিয় নেতা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে তার একটি সফল নেতৃত্বে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা নির্বাচনে ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং বিপুল ভোটের ব্যবধানে আমাদের ঝালকাঠি 2টি আসন আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে সক্ষম হয়েছি। আমার আজকের খুবই ভালো লাগছে, বিগত দিনে রাজপথে আন্দোলন সংগ্রামে শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা যারা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আমার সেই প্রিয় মুখগুলো আজকে এখানে সবাইকে একত্রে উপস্থিত দেখতে পেয়ে আমি অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত। আসলে আমাদের আর কোনো বক্তব্য নাই। আমাদের চাওয়া ছিল যে ফ্যাসিস্ট স্বৈরাচারী এই হাসিনা সরকারের পতন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা এবং বাংলাদেশের অবিসম্মিত নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি আমরণ গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, বাংলাদেশে সেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে রূপ পেয়েছে। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যেভাবে গত আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রামে পরোয়া না করে আমরা সেদিনকে একত্রিত হয়ে যেভাবে কাজ করছি, এখন আমাদের সময় এসেছে আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই ভঙ্গুর রাষ্ট্রকে পুনর্গঠন করা। সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমি সবার প্রতি আহ্বান জানাবো, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামীর নতুন প্রজন্মের কাছে যেন আমরা একটি স্বাধীন, সার্বভৌম, উন্নত, সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা অনেকে আপনাদের আবেগের কথা বলেছেন, ক্ষোভের কথা বলেছেন। আমি আমার মধ্যে কোনো আবেগ নাই, কোনো ক্ষোভ নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের দলের চেয়ারপারসনকে। উনি বিগত দিনে আন্দোলন সংগ্রামের সময় যে কথাগুলো বলছেন, যারা আন্দোলনে আছে, যারা সংগ্রামে আছে, তাদেরকে মূল্যায়ন করা হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনাদের নেতৃত্বকে মূল্যায়ন করেছে। নির্বাচনের পর আমরা ঝালকাঠির অঞ্চল থেকে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল। আপনারা জানেন, আমি ধন্যবাদ জানাই তারেক রহমানকে। তারেক রহমান ঝাড়খণ্ডের নেতা কর্মীদের বহুত স্পন্দন বুঝে এই সাদাত হোসেন, জেলা পরিষদের অ্যাডভোকেট সাদাত হোসেন। আমি দুইটা কথা বলবো। আমরা মাঠে রাজনীতি করবে, আমরা মাঠে ছিলাম এবং সামনে